নমস্কার বন্ধুরা, পাঁচমিশালির চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের নিয়ে যাব হিমাচল প্রদেশের একেবারে শেষ প্রান্তে, এশিয়ার সর্বোচ্চ গ্রাম কিব্বার ভিলেজে। পথে পড়বে এশিয়ার সবচেয়ে উঁচু সেতু চিচাম ব্রিজ, আর আছে প্রায় 1000 বছরের বৌদ্ধ মঠ টি মনাস্ট্রি। চলুন তবে শুরু করা যাক। লাহুল ও স্পিতি হিমাচল প্রদেশের এক অপার বিস্ময়। আর এই স্পিতি ভ্যালিতেই রয়েছে এশিয়ার সর্বোচ্চ গ্রাম কিব্বার ভিলেজ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফিট উচ্চতায় অবস্থিত। আগে এটা ছিল বিশ্বের সবচেয়ে উঁচু বাসযোগ্য গ্রাম, তবে এখন সেই খেতাব গেছে ভূমিকের কাছে। কিব্বার, যা কিব্বার খাস এবং ত্রিপুর নামেও পরিচিত, ভারতের হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় অবস্থিত একটি মনোরম গ্রাম। কাজা থেকে প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত এটি কিব্বার বন্যপ্রাণী অভয়ারণ্যের প্রবেশদ্বার হিসাবে কাজ করে। কিব্বার যেতে হলে আপনাকে পার হতে হবে চিচাম ব্রিজ, যেটা এশিয়ার সবচেয়ে উঁচু সাসপেনশন ব্রিজ, প্রায় 13,500 ফিট উচ্চতায় অবস্থিত। চিচাম ব্রিজ এশিয়ার সর্বোচ্চ সাসপেনশন ব্রিজ, যা চিচাম আর কিব্বার গ্রামের মাঝে 1000 ফুট গভীর গিরিখাত পেরিয়ে যুক্ত করেছে। সেতুর উপর দাঁড়িয়ে নিচে তাকালে বুক কেঁপে উঠতে পারে, কিন্তু এখান থেকেই দেখা যায় স্পিতি প্রকৃত সৌন্দর্য। আগে এই দুর্গম পথ পাড়ি হতে হতো দড়ির ট্রলিতে, যেটা খুবই বিপজ্জনক ছিল। 2017 সালে এই চিচাম ব্রিজ তৈরি হয়। এখন সহজেই গাড়ি বা বাইকে কিব্বার যাওয়া যায়। চিচাম ব্রিজ পার করে কিব্বরের দিকে এগোলেই মনে হবে যেন সময় থেমে গেছে। এখানে গ্রীষ্মকালে শুধু 2-3 মাস প্রাণ চাঞ্চল্য থাকে, বাকি সময় চারপাশে ঢাকা থাকে বরফে। শীতকালে কিব্বার বরফে ঢাকা পড়ে, তাপমাত্রা -25 ডিগ্রিতেও নামে, কিন্তু গ্রীষ্মে এখানে আসল সৌন্দর্য দেখা যায়। ইউনিক পাথরের বাড়িগুলো, খোলা আকাশ আর দূরে সাদা পাহাড়, যেন ছবি আঁকা গ্রাম। কিব্বারের ভূদৃশ্য লাদাখ এবং তিব্বতের মতো, এবং তিব্বতী বৌদ্ধ ধর্ম এখানকার প্রধান ধর্ম। এই কারণেই স্পিতি উপত্যকাকে ছোট তিব্বতও বলা হয়ে থাকে। ঐতিহাসিকভাবে কিব্বার লাদাখ এবং তিব্বতের ঐতিহ্যবাহী বাণিজ্য পথের শেষ গ্রাম হিসাবে তাৎপর্যপূর্ণ। 18,301 ফুট উচ্চতায় পারাং লা গিরিপথের মধ্য দিয়ে ভয়ঙ্কর জান্সকার পর্বতমালা অতিক্রমকারী এই পথটি উদ্ভিদবিদ থমসন 1847 সালের সেপ্টেম্বরে নথিভুক্ত করেছিলেন। এই গ্রামটি তার ঐতিহ্যবাহী ঘরবাড়ির জন্য বিখ্যাত, যা পাথর ও কাদা দিয়ে তৈরি, এবং ফসল ও কাপড় শুকানোর জন্য ব্যবহৃত সমতল ছাদ। ঘরগুলি একসাথে একত্রিত হয়ে প্রাণ ও শক্তিতে পরিপূর্ণ একটি ছোট গ্রাম তৈরি করে। উল্লেখযোগ্যভাবে স্পিতিতে প্রচলিত মাটির নির্মাণ থেকে আলাদা এই গ্রামের পাথরের ঘরগুলি হিমালয়ের কঠোর পরিবেশে এর স্থায়ী ঐতিহ্য এবং স্থিতিস্থাপকতার প্রমাণ। কিব্বার শুধু পর্যটকদের জন্যই নয়, গবেষকদের জন্য আকর্ষণীয়। এখানেই আছে হিমালয়ান ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউটের এক রিসার্চ সেন্টার। কিব্বার গ্রামের আরেকটি প্রধান আকর্ষণ হলো টি মনাস্ট্রি, যা প্রায় 1000 বছরের পুরনো। এটি কিব্বার থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। কি মনাস্ট্রি
স্পিতি উপত্যকার সবচেয়ে বড় ও সবচেয়ে পুরনো তিব্বতীয় বৌদ্ধ মঠ। এটি তৈরি হয়েছিল 1100 শতকে। মঠটি কুমথাং শৈলীর, অর্থাৎ ধাপে ধাপে গঠিত। উপরের অংশ থেকে নিচের দিকে মঠের গঠন নেমে এসেছে। স্পিতি উপত্যকায় বৌদ্ধ শিক্ষার বৃহত্তম কেন্দ্র এই কি মনাস্ট্রি 1000 বছরেরও বেশি পুরনো। এটি লামাদের জন্য প্রাচীনতম প্রশিক্ষণ কেন্দ্র। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,668 ফুট উচ্চতায় অবস্থিত। একাদশ শতাব্দীতে শিক্ষক আতিশার একজন বিখ্যাত শিষ্য ড্রমটন কর্তৃক প্রতিষ্ঠিত এই মঠটিতে একসময় প্রায় 350 জন লামা বাস করতেন। এখন সন্ন্যাসী সংখ্যা কিছুটা হলেও কমে এসেছে। এই মঠটি তার প্রাচীন দেয়াল চিত্র, বিরল থাঙ্কা এবং প্রাচীন অস্ত্রের জন্য পরিচিত। ধ্যানের অবস্থানে গৌতম বুদ্ধের মূর্তিগুলি অবশ্যই দেখার মতো। চিচাম আর কি মঠ, এই 3 জায়গা যেন স্পিতির 3 অধ্যায়। এখানে এসে আপনি পাবেন নিঃসঙ্গতা, সৌন্দর্য আর আত্মিক এক প্রশান্তি। যদি প্রকৃতিকে ভালোবাসেন, নিঃশব্দে নিজেকে খুঁজে পেতে চান, তাহলে একবার হলেও ঘুরে আসুন কিব্বারের এই পথে। কি মঠ শুধু ধর্মীয় স্থান নয়, এটি একটি ইতিহাসের সাক্ষ্য বহন করে। বহুবার আগুন, ভূমিকম্প এবং মঙ্গল আক্রমণের মধ্যেও এটি টিকে আছে। এই মনাস্ট্রি থেকে পুরো স্পিতি ভ্যালির অপরূপ দৃশ্য দেখা যায়। ভালো লাগলে ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।